হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আবারও চলে আসছি বাজাজ সিটি 100 মডেলের মোটরসাইকেলটি দিয়ে আরও একটি মাইলেজ টেস্টের ভিডিও নিয়ে। এর আগে দেখছেন পেট্রোল দিয়ে মাইলেজ টেস্ট, আর এখন দেখবেন অকটেন দিয়ে মাইলেজ টেস্ট। তো মোটরসাইকেলটির অবস্থা বর্তমানে এমন অবস্থায় আছে যে এটাকে আসলে স্টার্ট দেওয়ার চেষ্টা করা হলেও এটা স্টার্ট নেবে না। আমি একবার দেখাই ট্রাই করে। এই সেলফ স্টার্ট দিচ্ছি, একবার ট্রাই করলাম এবং দুইবার ট্রাই করলাম। আর এই হচ্ছে আমার মাইলেজ টেস্টের বোতল। এটার মধ্যে একেবারে বরাবর 100 মিলি পরিমাণে অকটেন নেওয়া আছে। তো এটার সংযোগটাকে এখন দিয়ে দেব কার্বোরেটরের পাইপে। এই হচ্ছে কার্বোরেটরের পাইপ, আর এই সংযোগ দিয়ে দিলাম। আর এই মাইলেজ টেস্টের বোতলটা অন করে দিলাম। ফুয়েল সাপ্লাই শুরু। তো এবার হচ্ছে রাইডিংয়ের পালা। তো মোটরসাইকেলটা চলছে আসলে একেবারে কম। এটা এসকে ট্রেডার্স থেকে আনছি ভিডিও বানানোর কাজে ব্যবহার করার জন্য। তো এটা চলছে মাত্র 7.1 কিলোমিটার। এখান থেকে আসলে হিসাবটা রাখবো। তো চলুন তাহলে স্টার্ট দেওয়া যাক মোটরসাইকেলটি। হ্যাঁ, স্টার্ট নিয়ে নিছে। সচরাচর ঢাকা শহরে আমি যে ধরনের গতিতে মোটরসাইকেল চালাই, এটাকে আমি ঠিক একই স্টাইলে চালানোর চেষ্টা করব। আর এটা তো আসলে ব্রেক ইন পিরিয়ডে আছে, কিন্তু আমি ব্রেক ইন পিরিয়ডের সীমাটা ভঙ্গ করব। আমি একটু দেখতে চাই যে স্বাভাবিকভাবে চালালে এটি কেমন মাইলেজ দিতে সক্ষম। সিটি 100 এত পুরনো মডেলের এটি মোটরসাইকেল, প্লাস বাংলাদেশে বহু দেখা যায় কিন্তু সিটি 100 ব্যবহার করি। কিন্তু এত দিনে আমি পাইছি এই মোটরসাইকেলটা, তাও এসকে ট্রেডার্স যদি না থাকতো তাইলে আজকে এই মোটরসাইকেল দিয়ে আমার এই ভিডিও করা কিন্তু হইতো না। তো অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি বাজাজ মোটরসাইকেলের অথরাইজ ডিলার এসকে ট্রেডার্সকে। তাদের অবস্থান হচ্ছে বিজয় সরণি র্যাঙ্কস ভবনের ঠিক অপোজিটে। হাইরে সিটি 100, হাইরে সিটি 100 পাইছি যে তোর লাস্ট পর্যন্ত। এখন তো করতেছি ব্রেক ইন পিরিয়ডে এটা কেমন দিচ্ছে মাইলেজ। এরপরে তো আমার আরেকটা টার্গেট তৈরি হয়ে গেল যে ব্রেক ইন পিরিয়ডের পরে এই মোটরসাইকেল কেমন মাইলেজ দেয়। তখন আসলে মোটরসাইকেল পাবো কিনা আল্লাহই জানে। তবে আমি তো সবসময় খোঁজখবরের মধ্যে থাকি, পেলেই হয়, পেলে একদম পুরো কোপায় ফেলবো, কোনো ছাড়াছাড়ি নাই। বলছিলাম তো ব্রেক ইন পিরিয়ডের গতি ভঙ্গ করবো, কিন্তু রাস্তাঘাটের যে অবস্থা পারাই যায় না। এই যে এখানে একটু গতি তুলতে পারলাম, 60 এসে ব্রেক ধরে ফেলতে হয়েছে। চেষ্টা করতেছি ইঞ্জিনটার মধ্যে যতটুকু সম্ভব প্রেশার দেয়া, কম গিয়ারে একটু হাই আরপিএম করার, কিন্তু আসলে পারা যায় না।
দেখি প্রেশারটা আরও বাড়াই দিতে পারি কিনা। এদিকে রাস্তাঘাট একটু ফাঁকা, এই তো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার রাস্তাটার মধ্যে গেলে আরেকটু প্রেশার দিতে পারবো বলে মনে হয়। এই যে অবস্থা, সবারই এত তাড়া, আমারই কোনো তাড়া নাই। না, এই রাস্তায় তো গতি তুলতে পারবো না, গাড়ি অনেক ঘন। পেট্রোল দিয়ে মাইলেজ টেস্টের সময় এই রাস্তাটার মধ্যে ভালোই গতি তুলতে পারছিলাম, 70 তুলছিলাম, কিন্তু এখন তো দেখতেছি গতি তুলতেই পারবো না। সেই রাস্তা, এখন হচ্ছে ইউটার্নের পালা। এখান থেকে ইউটার্ন করে ফেলবো। ইউটার্ন করতে খুব মজা এই মোটরসাইকেল দিয়ে, ছোট্ট মোট্ট ঘুষুত করে ঘুরে ফেলানো যায়। মাইলেজ টেস্টের বোতলের কি অবস্থা! ও, বোতলে ফুয়েল নাই, পাইপ গড়িয়ে গড়িয়ে নিচের দিকে নামতেছে। আগে থেকে একটু খারাপ করে ধরে ফেলাই। হ্যাঁ, ধরছি, দেখি আর কতটুকু যায়। এই এখানে একটু ফাঁকা রাস্তা পাইছি, দেখি তো এখানে কতদূর তোলা যায় গতি। 50-এর উপরে গেছি, 60-এর উপরে, 65-70-এর কাছাকাছি। হ্যাঁ, 70 টাচ করে আবার ব্রেক ধরতে হয়েছে সামনে গাড়ির জন্য। এই যে গাড়িটা, আরে দিল না, আর একটু তুলতে পারলে মনটা একটু ভরতো। যাক, পেট্রোল দিয়ে মাইলেজ টেস্টের ভিডিওর সময় ওইটারে একবার 70 তুলছিলাম, আর এখন কোনো রকমে হইলেও 70টা কিন্তু টাচ করতে পারছি। ফুয়েল আর নাই, একবার সব ভেতরে পাঠিয়ে দিছি। আর বেশি একটা যাবে না, এখন একটু সাবধানে বাম পাশে চেপে চেপে চালাতে হবে। যে কোনো সময় ধাক্কানো শুরু করবে এবং স্টার্ট বন্ধ হয়ে যাবে। যেন বেঁচে যায় 12টা, মানে স্টার্টটা বন্ধ হয়ে যায় সেই চিন্তায় আছি। এই জন্য গ্যাপ দিয়ে ফুটফাট করে টানও দিচ্ছি না। দেখা গেছে গ্যাপ দিয়ে টান দেওয়ার সময় আমার স্টার্টটা বন্ধ হয়ে গেল, তখন তো আমি পুরো মাইন কাছি পাই। এই যে ধাক্কানো শুরু করে দিয়েছে রে, ধাক্কানো শুরু করে দিয়েছে। রাস্তাটা কি পার হইতে পারবো সামনে? না, রিস্ক নেই, এটা ঠিক হবে না। এখানে একটু দাঁড়াই দেখি স্টার্টটা থাকে কিনা। যদি থাকে তাহলে চালাবো, না হলে চালাবো না। শোরুমের গাড়ি আবার নিরাপদে নিয়ে ফেরত দিতে হবে। না, তেল আসলেই নাই, স্টার্ট একেবারে শেষ। ঠিক আছে, তাহলে এইটার রিডিংটা এই একটু স্টার্ট নিছে, দেখা যায় তো একটু ফুয়েল পাইছে। না, এই যে আবার বন্ধ হয়ে গেছে। শেষ, ফুয়েল আর নাই, বাহাদুরি শেষ। তাহলে এবারে মিটার রিডিং চলে আসছে 12.6 কিলোমিটার। এখানে এসে 100 মিলি অকটেন শেষ হলো। তো ভিউয়ার্স, 100 মিলি অকটেন দিয়ে যখন আমি এই মোটরসাইকেলটি চালানো শুরু করি, তখন ট্রিপ কি বলি, এটাতে তো ট্রিপ মিটার নাই, তখন মিটার রিডিংটা ছিল 7.1 কিলোমিটার। আর 100 মিলি অকটেন যখন শেষ হয়ে যায়, তখন এটার মিটার রিডিংটা চলে আসে 12.6 কিলোমিটারে। অর্থাৎ 100 মিলি অকটেন দিয়ে এই মোটরসাইকেলটি ঢাকা শহরে আমি চালাতে পেরেছি 5.5 কিলোমিটার। তার মানে 1 লিটার অকটেন দিয়ে এই মোটরসাইকেলটি আমি ঢাকা শহরে মাইলেজ পেলাম
55 কিলোমিটার, পেট্রোলে ছিল 49 কিলোমিটার, আর অকটেনে পেলাম হলো 55 কিলোমিটার। অকটেনে আমি দেখতেছি পেট্রোল থেকে মাইলেজটা কিন্তু বেশি। তো আমার কাছে এই অকটেনের মাইলেজ টেস্টের রেজাল্টটা কিন্তু অনেস্টলি স্পিকিং বেশ ভালো লাগছে। তবে কথা আছে, এইটার ইঞ্জিনটা খুব সম্ভবত BS3। তো আমি আসলে এটার ম্যানুয়ালটা খোঁজার চেষ্টা করছিলাম কিন্তু পাই নাই। তো যাই হোক, BS3 হোক আর BS4 হোক, এটার জন্য কিন্তু অফিসিয়ালভাবে রিকমেন্ড করা হচ্ছে পেট্রোল ব্যবহার করার জন্য। সো এটার মধ্যে পেট্রোল ব্যবহার করতে পারলেই সবচাইতে ভালো বলে আমি মনে করি। এটার স্বাস্থ্যের জন্য ভালো, কারণ এটা তো লো পারফরমেন্সের মোটরসাইকেল। সো লো পারফরমেন্সের মোটরসাইকেলগুলোতে সাধারণত পেট্রোলই কিন্তু রিকমেন্ড করা থাকে অফিসিয়ালভাবে। আর আমি আজ পর্যন্ত BS3 এবং BS4 ইঞ্জিনের যেসব মোটরসাইকেলের ম্যানুয়াল পড়েছি, সবগুলোতে কিন্তু আমি দেখেছি যে অফিসিয়ালভাবে রিকমেন্ড করা থাকে জ্বালানি হিসাবে পেট্রোল ব্যবহার করার জন্য। সো একইভাবে বলবো, এটার মধ্যে পেট্রোল ব্যবহার করতে পারলে ভালো, আর না পেলে কি আর করার, অকটেন দিয়েই চালাতে হবে। আর মোটরসাইকেলটি আসলে ব্রেক ইন পিরিয়ডে, তো আমার মনে হয় ব্রেক ইন পিরিয়ডটা পার হয়ে গেলে অকটেন দিয়ে, এটা দিয়ে আসলে কমপক্ষে 60 কিলোমিটার মাইলেজ আসবে। আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি। সিটি 100-এ যদি 60 কিলোমিটার মাইলেজ পার লিটারে না পাওয়া যায় তাহলে তো হয় না, সিটি 100-এর সম্মান থাকে না। সো আমি প্রত্যাশা করি এটার ব্রেক ইন পিরিয়ডটা পার হয়ে গেলে এটা থেকে অবশ্যই 60 কিলোমিটার মাইলেজ পার লিটার ফুয়েলে পাওয়া যাবে। আর আসলে এক একজনের রাইডিং স্টাইল এক এক রকম, আবার এক একজন এক এক জায়গা থেকে ফুয়েল নেন, সব জায়গার ফুয়েলের মানও সমান না। সো সব কিছুর সমষ্টি হচ্ছে কিন্তু ভালো মাইলেজ। তো যাই হোক, আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়বাদী নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মেনে চলবেন, এবং মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।